একটা শিরোনাম বলি, মুজিববাদ বাংলাদেশে চলবে না। আচ্ছা, এই স্লোগানের অর্থটা কি বা বক্তব্যের অর্থ কি আমি জানি না। আগে এক সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, স্বাধীনতার পরে এটা জাসদের একটা স্লোগান ছিল যে মুজিববাদ মুর্দাবাদ বা মুজিববাদ খতম করো, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন করো, এরকম নানান ধরনের স্লোগানগুলো, সব স্লোগান আমার মনে নেই। সেই বহুদিনের আগের জাসদের সেই স্লোগানটাকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এটা নতুন করে সামনে নিয়ে আসছে। তো এটার অর্থ কি আসলে জনগণ বোঝে? এটা একটা বড় প্রশ্ন। এটা তো আসলে বোঝে না। এই মুজিববাদ দিয়ে কি হয়? মানে তারা শেখ হাসিনার একটা শাসন দেখলো, তো শেখ হাসিনার শাসনে দেখলো যেখানে নির্বাচন হয় না, ভোট হয় না, দুঃশাসন চলে, গুম খুন হয়, তাহলে কি করতে হবে? একটা যে মূল যে সমস্যাটা ছিল, মানুষের দাবি ছিল বা রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন চাই, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে, এটাই তো ছিল। তো সেটা হয়নি বলেই অশান্তি। তো এখন ওইটা পুনঃপ্রবর্তন করলে তো হয়ে যায়, কিন্তু ওনারা যেটা বলতেছে যে মুজিববাদ নানা ছলে বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, জানিয়ে নাহিদ বলেন মুজিববাদ এই দেশে চলবে না। এই মুজিববাদী শক্তি দেশে একদলীয় শাসন ব্যবস্থা, দুর্নীতি, লুটপাট, ইসলাম বিদ্বেষ এবং দেশকে ভারতের কাছে বর্গা দেওয়া রাজনীতি করছে। এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসলে এগুলি সব চর্বিত চর্ম। এগুলি নিয়ে বহু রাজনীতি হয়েছে। একসময় বিএনপিও খুব প্রবলভাবে ভারত বিরোধী কথাবার্তা বলছে, তারপরে ইসলাম ধ্বংস হয়ে গেল, হ্যাঁ, মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, এই সমস্ত নানান রকম কথাবার্তা হয়েছে। এগুলি এখন আর চলে না। অচল রাজনীতিটারে সচল করার কেন চেষ্টা করতেছে আমি বুঝলাম না। আমি বারবার বলি, যেখানে মূল অসুখটা হচ্ছে ভোট কাউন্ট না হওয়া, অর্থাৎ আমার ভোট আমি দেব, এই বিষয়টা যতক্ষণ না প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এখানে গণতন্ত্র, রাজনীতি, সুশাসন কোনো কিছুই প্রতিষ্ঠিত হবে না। ওইটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। ওই জায়গাটা আসার পর তারপরে শাসন কাঠামোটা কি করা হবে না হবে সেটা পরের কথা। আজকে দেখেন এটা কোথায়, তারা সেই সুনামগঞ্জে যে সেখানে কথা বলতেছে, যেই কথাটা বলতেছে সেই জায়গার আমি জানি না সেখানকার চিত্র কি, কিন্তু সারা বাংলাদেশে আসলে এনসিপির এই যে পদযাত্রার মধ্য দিয়ে কি নতুন রাজনীতির উত্থান হয়েছে? ঘটনাক্রমে আমি দুদিন হলো গ্রামে আসছি। আমি আমার নিজের বাজারে, কেশবপুরের কথা বলছি, বাজারে যে জিজ্ঞাসা করলাম যেখানে কোন কোন দল আছে, তো যথারীতি সেই পুরনো বিএনপি, এখন আওয়ামী লীগ নেই, জামাত আছে। আমি বললাম এনসিপি, কোথায় এনসিপি? নামই নেই। নাম তো নেই, বরং বলছে এইসব ছেলেবেলে দিয়ে হবে না। তার মানে নেগেটিভ অ্যাটিটিউড অলরেডি ডেভেলপ করছে মানুষের মধ্যে। এবং কোথাও আমি জানি না, মানে আমার তো সারা বাংলাদেশ ঘোরা নাই, একবার যদি ঘুরতে পারতাম আমি বুঝতে পারতাম আসলে কার অবস্থাটা কেমন। আমি খুব নৈর্ব্যক্তিক ভাবে এই বিষয়গুলি অনুধাবন করতে পারি, এই কনফিডেন্সটা আমার আছে। তো এখন দল নাই, কিছু নাই, কিন্তু এমন সব কথাবার্তা বলতেছে, মানে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা করতে চায় সেটা যদি ব্যাখ্যা না করে মুজিববাদী একদলীয় শাসন ব্যবস্থা, মুক্তমুখী, এই শাসন ব্যবস্থাই তো গণতন্ত্র ছিল। 91 নির্বাচনের পর আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, কিন্তু মানে কিভাবে নষ্ট হলো? নষ্ট হলো তখনই যখন নাকি নির্বাচনটা ঠিকভাবে হচ্ছিল না। নির্বাচনটা যদি ঠিক হয় তাহলে আস্তে আস্তে অন্যান্য জিনিস ঠিক হবে। আপনি মূল কাঠামোটা কি? তা আপনি কি শাসনতন্ত্র, মুজিববাদী শাসন হবে না কি? আপনি মানে এই মানে সংবিধান পাল্টায় আপনি কিভাবে কি করবেন? কোনটা আনবেন? কি কাঠামো দেখান, সেটা নিয়ে আলোচনা করেন। না হয়ে আপনি এখন আওয়ামী লীগ বিতাড়িত, তার কোনো অস্তিত্ব নেই, আপনি বারবার ওই আওয়ামী লীগের বিরুদ্ধে আজান দিতেছেন। এই আজান দিয়ে তো লাভ নেই। তো ফলে এমন সব কথাবার্তা বলতেছে যার আগা মাথা নাই। স্লোগান ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, হঠাৎ করে এই মানে লাইনটা কোথা থেকে আসলে? এর অর্থটা কি? ইসলাম নিয়ে এখানে টানাটানি হচ্ছে। ইসলামী নামে তো দল আছে, সেটা জামাত ইসলাম, ইসলামী আন্দোলন যথেষ্ট আছে। এনসিপিটা কি? এনসিপি তার নিজস্ব রাজনীতিটা কি? এটি তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।